মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো কুশল ভট্টাচার্যের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো এই যে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। এই যে চা গরম করতে দিয়েছি, তো চাটা গরম হোক। আর এখানে এই যে মাছ বের করে রেখেছি ডিপ ফ্রিজ থেকে, বের করে জলে দিয়ে রেখেছি। আর এখানে কিছুটা সবজিও বের করে রেখেছি, এগুলো কাটাকাটি হবে। আর বাইরে, চলো বাইরে দেখাই। আর এখানে পুজোর বাসনগুলো বের করে রাখা হয়েছে, এগুলো সব মাজা হবে আজকে, যেহেতু বৃহস্পতিবার তাই। চা গরম হচ্ছে। আর কুশলকেও খেতে দিয়েছি, চলো দেখাই। কুশলকে খেতে দিয়েছি, কুশলের টিউশন আন্টি আসবে। এই যে কুশল বসে বসে খাচ্ছে। এই যে চলো রান্না হয়ে যায়, চাটা গরম করি। আর কাপগুলো সাজিয়ে নিয়েছি, চাটা হয়েও গিয়েছে। এই যে চাটা হয়ে গিয়েছে, ভালো করে ফুটে গিয়েছে। তো চাটা ঢেলে নেবো কাপে। আর দুটো কাপ, কারণ হচ্ছে শ্বশুরমশাই চা খাওয়া হয়ে গিয়েছে, আর উনি পটিতে গিয়েছে, আসলে আবার চা খাবে। আমাদের বাড়ির চাটা অনেকবার হয়, যতবারই হয় ততবারই কম, এটাই ব্যাপার। তো এই চা খেতে খেতে আমরা আজকে দিনটা শুরু করি, আর ব্লগটাও শুরু করি। বন্ধুরা, কড়াইতে পটলগুলো ভাজছি, কারণ তেল পটল হবে। আর ভাতটা একবার হয়ে গিয়েছে, একবার করে নেবো ফাইনালি পরে। এই যে পটলগুলো ভাজছি, লাল লাল করে ভেজে নিয়ে তেল পটল করবো। আর এখানে এই যে মাছ আছে, মাছটা একবার এর মতোই করবো। তো চলো দেখতে থাকো। আমি তেল গরম করতে দিয়েছি, কারণ মাছগুলো ভাজবো তাই। এই যে তেলটা গরম হচ্ছে, আর এদিকে তেল পটলটাও হয়ে গিয়েছে। আর আমি সবজিও কেটে নিয়েছি, এই যে আলু আর ঝিঙে, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে রসুন বাটা আছে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাছের ঝোলটা করবো। তো এই যে তেলটা এরকমভাবে মাছগুলো এক একে দিয়ে দেবো, দেখতে থাকো। তেলটা গরম হয়েছে কিনা এটা দেখে নেবো ভালো করে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে ভালোই, এবার মাছগুলো আমি দিয়ে দেবো এক করে। মাছগুলো দিয়ে দিচ্ছি, এক বেলার মতোই হয়ে যাচ্ছে মাছ, এই জন্য বেশি আছে। মাছগুলো ভাজা হোক ভালো করে, হাতটাও ধুয়ে নেবো একটু। মাছগুলো ভাজা হচ্ছে ভালো করে, তো হোক, চলো দেখতে থাকবো। বন্ধুরা, ঝোলটা ফুটছে, এই যে ঝোলটা ভালো করে ফুটে যাবে। আর এখানে মাছ ভেজে রেখেছি, একটু ভালো করে ফুটে যাক, সিদ্ধ হয়ে যায় তরকারিগুলো, তারপরে আমি মাছটাকে দিয়ে দেবো। ততক্ষণের জন্য আমি এই যে টমেটো আছে, এটা দিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে দেবো, তাড়াতাড়ি করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি ভাতটাকে উবুর দিয়ে দিয়েছি, আর কটা বাসন ছিল সেগুলোকেও আমি মেজে নিয়েছি। এই যে বন্ধুরা, সকালের টিফিনের ব্যবস্থা হয়েছে। আজকে বাইরে থেকেই টিফিন এসছে, যে পরোটা আর তরকারি, আলু আর মটর দিয়ে, মানে বুট দিয়ে তরকারি আর পরোটা। তো এটা আমি কুশলকে দিয়ে দেবো, আর কুশল এটা খেয়ে স্কুলে যাবে। চলো, কুশল প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, হবে কুশলের খাটে দিয়ে দেবো আমি। এই যে কুশল প্যান্টটা পরে আছে, স্কুলে জামাটা পরায়নি। তো এই যে খাচ্ছে। আর এইটা তোমার দাদাভাইকে দেবো, আমার শ্বশুরমশাই একটু পরে খাবে, তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, পুজো করে এই খাবে। আর এটা তোমার দাদাভাইকে দিয়ে দেবো টিফিনটা সকালের। চলো, এই যে টিফিন দিয়ে যাচ্ছে, এটা খেয়ে ও ছেলেকে স্কুলে দিয়ে আসবে, স্কুলে দিয়ে এসে তাই অফিসে যাবে। তো চলো দেখতে থাকো। যাচ্ছি। আর এই যে ব্যাগের মধ্যে শুধু জলের বোতল নিয়ে যাচ্ছি, জল দিয়ে 3 ওয়াটার জল নিয়ে যাচ্ছি। আর ফল নিয়ে যাচ্ছি, আর নিয়েছি জল আমি কুশলের স্কুলের সামনে দিয়ে হাঁটছি, হাঁটা পথ আছে একটু। ছোটো বাড়িতে নেমেছি, নেমে একটু হেঁটে যেতে হয় স্কুলটায়। তো তোমাদের স্কুলটা আমি দেখাবো আজকে, যে কুশল কোন স্কুলে পড়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ব্লগটা আশা করি ভালো লাগবে। তো চলো, এই যে
যে দেখো এই যে স্কুল চলে এসেছে, প্রচুর লোকজন আছে। তো এটা স্কুল বসিরহাট শিশু ভবন, এই যে স্কুল, প্রচুর লোকজন আছে সামনে, চলো দেখতে থাকো। বন্ধুরা দুপুরে লাঞ্চটা দেখে নাও। এই যে এর মধ্যে আছে এই যে তেল পটল আছে, তেল পটল, আর এর মধ্যে 1 পিস মাছ ভাজা কুশলের জন্য আছে, আর এর মধ্যে আছে হচ্ছে তেলাপিয়া মাছ, আলু, ঝিঙে আর রুই মাছ দিয়ে ঝোল আছে একটা পাতলা করে, আর এই হাঁড়িতে আছে ভাত, আর আমি ভাত বেড়েও নিয়েছি। এই যে শ্বশুরমশাইকে দেবো এটা, আর এটা কুশলকে দেবো। কুশল ভাতটা আমি মেখে দেবো ভালো করে মাছ দিয়ে, আর মাছটা বেছেও দেবো। তো চলো বন্ধুরা আমি লাঞ্চটা করে নিই, পরে আসছি। বন্ধুরা এই রাতের বেলায় ডিনারের ব্যবস্থা করছি। এই যে ডিম ভেজে নেব, আর দুপুরের একটু তরকারি আছে, আর ডিম ভাজবো। এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটু ডিমে একটু পেঁয়াজ দেবো, আর একটু নুন দেবো, দিয়ে ডিমটাকে অমলেট করে নেবো। তেলটা গরম হোক ওইদিকে। ডিমটাকে অমলেট করে নেব, হাতটা ধুয়ে নিই। ডিমটাকে অমলেট করে নেব আমি, দেখতে থাকো। তারপরে আমরা রাতের ডিনারটাও করে নেব। আর আগে কুসুমের রং হতো হলুদ, আর এখন ডিমের কুসুমের রং হয় সাদা। আমি এইভাবে ডিমটা ভেজে নেবো। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, তারপরে আমরা ডিনার করে শুয়ে পড়বো। তো এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।